মধুকল্পিতা, আমরা জানি তৃণমূলের আদি নব্য এই নিয়ে নানা রকমের নানা বিতর্ক তো রয়েছে, কিন্তু বিতর্ক সরিয়ে রেখে আমরা যদি চোখ খুলে থাকি তাহলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন কার্যত আমাদের রাজ্যে জেলায় জেলায় বিভিন্ন সময় আমরা অন্তর্দ্বন্দ্ব নামক বিষয়টি দেখে থাকি এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এখানে কাউকে থেতলে মারা হচ্ছে, ওখানে কাউকে গুলি করা হচ্ছে, এই সমস্ত বিষয় আমরা আকছার দেখে থাকি, তাই তো? একদমই। এবং এই খবরগুলো বর্তমানে যেন আরো বেশি শিরোনামে চলে আসছে, মানে আদি নব্য দ্বন্দ্ব কিছুতেই যেন এই তৃণমূলের অন্দরে থামানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মানে রাজ্যের যে প্রান্তেই তাকানো যাচ্ছে সে প্রান্তে একটাই দ্বন্দ্ব চলছে এই মুহূর্তে। এবং এই আদি নব্বইয়ের কথা যদি বলা হয় তাহলে আদি অর্থাৎ যারা পুরনো কর্মী আছেন দলের মধ্যে, তৃণমূলের মধ্যে যারা পুরনো সিনিয়র লিডার্স রয়েছেন, তাদের মধ্যে দুজনকে আমরা দেখলাম গতকাল থেকে তারা মুখ খুলেছেন। কারা কারা? একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ, আর অন্যজন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তারা এমন কিছু কথা বললেন যাতে করে একেবারে তাদের ক্লিন চিট একজনকেই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিরা কারা, কি করছেন, দলে কি হচ্ছে, আদি নব্য দ্বন্দ্ব নিয়ে তারা কোথাও একটা ভাষা জায়গা রেখে দিচ্ছেন, কিন্তু মদন মিত্র তো বোমা ফাটিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে দলে পোস্ট পেতে গেলে, মন্ত্রিত্ব পেতে গেলে, এমএলএ পদ পেতে গেলে, যে কোনো পোস্ট পেতে গেলে নাকি 10 কোটি টাকা দিলেই হলো। হ্যালো করি আর মন্ত্রিত্ব পাও, বিধায়ক পদ পাও, যা খুশি পাও, পোস্ট পাও, কিন্তু তার জন্য 10 কোটি টাকা হোক বা আইপ্যাক নামক এই সংস্থাকে টাকা দিতে হবে, সরাসরি বলছেন মদন মিত্র। তিনি জানতেন হয়তো যে তাকে শোকজ করা হবে, তার জন্য কিছু সাবধানতাও অবলম্বন করে গিয়েছেন তিনি তার গোটা ইন্টারভিউতে রিপাবলিক বাংলায়, এবং তারপর তাকে শোকজ করা হলো, তারপর ক্ষমাও প্রার্থনা করলেন। কিন্তু যা যা বললেন তা নিয়ে একটা ছোট্ট কোলাজ আপনাদের জন্য। দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ভোটের বৈতরণী পার করার দায়িত্ব দেওয়া হয় আইপ্যাককে। 2021 বিধানসভা হোক বা 2024 লোকসভা, তৃণমূলের তরি সফলভাবেই পার করিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা। কিন্তু দুর্নীতি ঢাকা দিতে যে আইপ্যাককে আনা, তারাও কি দুর্নীতিগ্রস্ত? এই প্রশ্ন শুধু বিরোধীদের নয়, খোদ কামারহাটির বিধায়ক মদন মিত্রের মুখেই আইপ্যাকের ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। আইপ্যাকের তো নিজস্ব কোনো আদর্শ সমীকরণ কিছুই নেই, তার কারণ ওরা তো একটা কর্পোরেট অফিস। ওদের কাছে হচ্ছে টাকা তৈরি করো, কিভাবে টাকায় বাড়ানো যায়। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। আইপ্যাক যদি আরো বেশি দিন থাকে এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে। আইপ্যাককে দিয়ে তৃণমূলে টাকার খেলা চালাচ্ছে দলের নবীনরা। দলনেত্রীকে অন্ধকারে রেখেই চলছে টাকার খেলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে দলের মধ্যে অনেক জায়গায় টাকার লেনদেন বিভিন্ন জায়গায় হয়ে যায়। 10 কোটি টাকা দিলেই তৃণমূলে নাকি মন্ত্রী হওয়া যায়। কি বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক, শুনুন। আমার কাছে এই মুহূর্তে যদি 10 কোটি টাকা থাকে, আমাকে কোন পোস্ট আপনি দিতে পারবেন? মদন মিত্র। অ্যাকচুয়ালি কথাটা এইভাবে বলা হয়নি। কেউ যদি মনে করে টাকা দিয়ে কিনে ভাই 10 কোটি টাকা দিচ্ছে, একটা পোস্ট দিল, না দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা টাকা নিচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে এই জিনিস চলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারছেন, এই ধরনের কোনো কথা আমি বলি না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন আমি বুঝতে পারছি, কিন্তু একদম চোখে চোখ রেখে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে এত দুর্নীতি জেনেও কেন এখনো মদন মিত্র তৃণমূলে? প্রশ্ন বিজেপির। মমতার মুখোশ বাঁচাতেই মদনের স্বীকারোক্তি, কটাক্ষ সিপিএম এর। মদন দা সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর যদি ওনার এটা আত্ম উপলব্ধি হয় তাহলে সেই দলে তো ওনার থাকা উচিত না। প্রথম কথা, ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? স্বীকারোক্তি, এই প্রাঞ্জল স্বীকারোক্তি পশ্চিমবঙ্গের মানুষের অনুধাবন করা উচিত। এটা হয়তো দিদিকে বাঁচাবার জন্য বলেছে। ওর জ্ঞাতসারে ঘটে না এমন কোনো ঘটনা নেই, সবই ওর জ্ঞাতসারেই ঘটে। তৃণমূলে অভিষেকের হাত ধরেই আইপ্যাকের প্রবেশ। অবশ্য প্রশান্ত কিশোরের সংস্থার সৌজন্যে ভোটে ভালোই খেল দেখিয়েছে তৃণমূল। দলের প্রবীণরা কোনোদিনই আইপ্যাককে চায়নি, কিন্তু অভিষেকের বিরুদ্ধে কথা বলার সাহসও তাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানতেন না? তাহলে কি আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাতের বাইরে চলে গিয়েছে? তৃণমূলের দুর্নীতি ঢাকতে গিয়ে তারা নিজেরাই দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়েছে। রিপাবলিক বাংলা।
সকাল সকাল এই নিয়ে যখন আমরা কথা বলছি তার জন্য আলোচনার জন্য গেস্টও প্রয়োজন। আমাদের সঙ্গে গেস্টরাও চলে এসেছেন এই মুহূর্তে। প্রীতম দত্ত রয়েছেন বিজেপি মুখপাত্র, এবং রয়েছেন আমাদের সঙ্গে রাজুবাবু রয়েছেন, যিনি অবশ্যই তৃণমূলের সমর্থকও বটে। আমরা তার সঙ্গে কথা বলবো। প্রথমেই রাজুবাবু, আমরা এই যে আইপ্যাক নিয়ে কথা বলছি, আইপ্যাক তো আমরা জানতাম ভোটের আগে আইপ্যাককে আনা হয়েছিল, তাকে অনেক রকম ভাবে বিরোধীরা বলতেন যে আইপ্যাক তো হোম টিউটর, কোনো একজন নির্দিষ্ট মানুষকে টিউশন দেওয়ার জন্য নাকি তিনি এসেছেন, ভোট গুরু প্রশান্ত কিশোর, তার হাত ধরে আইপ্যাক। কিন্তু আইপ্যাকের এত ক্ষমতা তৃণমূলের অন্দরের সংস্কৃতিটাই বদলে দেবে, তোলাবাজি করছে, 10 কোটি টাকা দিলে মন্ত্রিত্বও পাইয়ে দিচ্ছে, এত ক্ষমতা কে দিল আইপ্যাককে? দেখুন, মদন দা একজন সিনিয়র নেতা, সেখানে দলের পুরনো সৈনিক, বহুদিন ধরে দলের প্রথম থেকেই রয়েছেন। কিন্তু মদন দার মতো একজন মানুষ, যিনি একজন সিনিয়র পলিটিশিয়ান হয়ে এরকম পাবলিকালি বিভিন্ন মিডিয়াতে বলা, সেটা আমরা অন্তত এরকম ভাবিনি যে এরকম মদন দা বলতে পারেন। যদি তার কোনো বক্তব্য না দলের তার যদি কোথাও কোনো সমস্যা থাকে, তার যদি কোথাও কিছু মনে হয়, সেটা দলের সঙ্গে আলোচনা করবে। এইভাবে বাইরে মিডিয়ার সামনে বলাটা কেন মনে হচ্ছে দলে আলোচনা করেনি? বারবারই বিভিন্ন সময় বলছেন দল নাকি কথা বলার জায়গাটাই পাওয়া যায় না। বলছি আইপ্যাক সংস্থাটা কোনো রাজনৈতিক দল নয়। আইপ্যাক হলো তারা সার্ভে করে, তারা কোনো পদ দেওয়ার ক্ষেত্রে নেই, পদ নেওয়ার ক্ষেত্রে নেই। তারা যেটা করে বিভিন্ন জায়গায় ইভেন্ট যেগুলো হয়, প্রোগ্রাম যেগুলো হয়, কিরকম ব্যানার হবে, কিন্তু আইপ্যাকের কারণে দলে মানে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকন্দল রয়েছে। উনি কেন বলেছেন সেটা তো ওনার ব্যাপার। আমি বলছি আইপ্যাকের যেটা মানে উনি, আপনি তো বললেন উনি একজন বর্ষিয়ান নেতা, উনি পুরনো নেতা, নিশ্চয়ই কিছু জেনেছেন জন্যই বলেছেন, না জেনে তো তিনি বলবেন না অবশ্যই। আমরা যতদূর জানি, আমরা এবং দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আইপ্যাক ব্যানারটা কি ডিজাইন হবে, আইপ্যাক কিভাবে ক্যাম্পেনিং হবে, কিভাবে কোন রাস্তা দিয়ে র্যালি যাবে, কি যাবে, এই ম্যানেজমেন্টটা, ইভেন্ট ক্যাম্পেনিংটা আইপ্যাক করে। আইপ্যাক কোনো রাজনৈতিক দল নয় যে সে পদ দেবে বা পদ নেবে। মদনদা বলেছেন হয়তো কোনো তার কাছে কোনো কথা। রাজুবাবু, আপনি যেটা বললেন খুব ভালো লাগলো শুনে, যে ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য এসেছে। আচ্ছা মধুকল্পিতা, ভাবো আমরা তো ওয়েডিং প্ল্যানারদের দেখি, বিয়ে বাড়ির যারা কাজকর্ম করেন, তো তারা কি কখনো ঠিক করে দেন যে আমি কার সঙ্গে বিয়ে করব বা আমাকে কে বিয়ে করবে? সেটা তো আমার বাড়ির লোকে ঠিক করবে, আমার পরিবারের লোকজন ঠিক করবে। কিন্তু আমার বিয়েতে আমি কত গয়না দেবো, কত কাকে ডাকবো, সেটা তো ওয়েডিং প্ল্যানার ঠিক করে দেবে। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে গোটা বিয়ের দায়িত্বটাই তারা নিয়ে নিচ্ছে। এগুলো ভুল তথ্য। এই তো আপনি তো বললেন আইপ্যাকের এমন কোনো দায়িত্ব নেই যে পদ দেবে বা পদ নেবে। আমি প্রথম থেকেই বলছি, আইপ্যাক শুধুমাত্র প্রোগ্রামগুলো অর্গানাইজ করে। মদন মিত্র যা বলছেন সব ভুল, বলুন। মদন মিত্র যা বলেছেন সব ভুল। মদনদা ভুল বলেছেন বলে তো রাত্রে সন্ধ্যাবেলা বা চিঠি লিখে ক্ষমা প্রার্থী হয়েছে। তাহলে বিষয়টা আমরা কি দেখতে পাচ্ছি? মদন মিত্র পুরোপুরি যা বলেছেন সেটা তো তিনি ক্ষমা প্রার্থী স্বীকার করেছেন, অফিশিয়ালি চিঠি দিয়েছেন। রাজুবাবু, অফিশিয়ালি মদনদা তো চিঠি দিয়েছেন, তার বলা কথাগুলো ইম্পর্টেন্ট, পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আপনি এবার যদি বলার পরে ভুল ব্যাখ্যাটা দেখান না, আপনি যে দলটিকে সমর্থন করেন সেই দলটি শুধু ফেমাস নেতা, সেখানে কোনো সন্দেহ নেই। কয়েকদিন ধরে এই কথাগুলো বলছেন, রিপাবলিক বাংলায় বলেছেন, তারপর তিনি জানতেন যে তাকে শোকজ করা হবে, সেই জন্য তিনি আটঘাট বেঁধেই বলেছেন। প্রীতম বাবু, আসবো আপনার কাছে। প্রীতম বাবু, আমরা যে কথাগুলো রাজুবাবু বলছেন, আদতে ধোপে টিকছে কি? কারণ একজন বিধায়ক, এতদিনের বিধায়ক, তাকেও জিজ্ঞাসা করতে হয় যে আপনি কত টাকা দিয়ে তাহলে বিধায়ক পদটা পেয়েছেন। সত্যি এই প্রশ্নগুলো তো উঠে আসে, কারণ সবকিছুই যদি এত টাকার উপর নির্ভরশীল হয়, 10 কোটি টাকা দিলে এটা পাবে, জানি না তারপরে আরো কোনো রেট চার্ট আছে কিনা, তো কি চলছে এটা? বিশাখা, মদন মিত্র যেটা বলেছেন এটা ও লাভলি পিরিয়ড চলছে তৃণমূল কংগ্রেসে। চারিদিকে শুধু টাকা টাকা টাকা, কারোর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের নিচে টাকা, কারোর দেয়ালের উপরে উঠে পড়ছে টাকা নিয়ে, কেউ মোবাইল ফোন ফেলে দিচ্ছে, টাকা অ্যান্ড টাকা। এবং এটা জবাবটা কে দেবে? দেখুন, আজকে ও লাভলি মদন মিত্র যেটা বলেছেন, এবং এর আগে কয়েকদিন আগে যে মেয়র ফিরাদ হাকিম বলেছেন যে যা হয় সব ডিসিশনটা ক্যাবিনেট ডিসিশনে হয়। তো এই ক্যাবিনেট ডিসিশনে পার্থ চ্যাটার্জি ওই এক-একজনকে টাকা তোলার বড় বড় জায়গায় সিসিতে পাঠিয়েছিলেন, এবং এই ক্যাবিনেটের ডিসিশনে আপনি যারা মন্ত্রিত্ব নেয় সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে, সেটা সব জায়গায় সব হয়। আবার অন্য কথা বলছেন, সুতরাং ক্যাবিনেটের সিদ্ধান্তের মতো এখানে তো সবথেকে যিনি সিনিয়র লিডার সুপ্রিমো দলের, তিনি কিছু জানেন না। আমি ওটাই বলছি যে তাহলে যে